আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের দেখাবো জ্যাকার্ড মেশিন ট্রেনিং কোর্সের 9 নং পর্বের। আজকে দেখবো মেশিনে কীভাবে নতুন করে মাল লোড দিতে হয় এবং কী করে মাল চেক করতে হয় সেটাই আজকে দেখাবো। এই যে দেখুন, এখানে আমি প্রোগ্রামে চলে যাব। এই যে এইটা হচ্ছে প্যাডামের প্রোগ্রাম। এই যে দেখুন, এটা হচ্ছে সিকোয়েন্স নেট। এই সিকোয়েন্স নেটে এন্টার করব। তারপর এখানে যে এন্ড দেওয়া আছে, এক এন্ডে এন্টার করব। এন্টার করার পর এই যে দেখুন, এটা কিন্তু কাজ করে না, কারণ এখানে আমি রিসেট দেই নাই। দেখুন, রিসেট দেওয়া হয় নাই। রিসেট দেওয়ার পরে তারপর এটা কাজ করবে। এখন আমি এই যে দেখুন, এখানে এই লালটা চাপ দিয়া তারপর এই রিসেট দিব। রিসেট দেওয়া হলে এখন এটা প্রবেশ করলে কাজ করবে। এই যে দেখেন, এন্টার করলাম। এই যে কিন্তু এখন এটা অফ হয়ে গেছে, স্টার্ট মানে এটা অফ হয়ে গেছে। এখন এটা অটোমেটিক্যালি এই সবসময় আপনার পেন ড্রাইভের মধ্যে এটা দেওয়া থাকে, প্রোগ্রামটা দেওয়া থাকে সিকোয়েন্স নিট। তো আমরা সিকোয়েন্স নিট কীভাবে বুঝবো? দেখুন, এখানে লেখা আছে। এই যে মনে করেন এক্সেল সাইজ, এটা কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে, এল সাইজে দেওয়া আছে, এম সাইজে দেওয়া আছে। তো এইভাবে আমরা দেখলে বুঝবো এটা সিকোয়েন্স করা। সিকোয়েন্স করা মানে দুইটা, এখানে দুই পার্টের মাল, ব্যাক পার্ট আর ফরম পার্ট। ব্যাক পার্ট আর ফরম পার্ট একসাথে নামবে। এই জন্য আমরা সিকোয়েন্স লোড দিতে হবে। আগে বানাইছি এস সাইজ, এখন আমি ধরবো এক্সেল সাইজ। এই যে এখন এক্সেলে আসছি না, এখন ইন্টার করবো। ইন্টার করলে এটা অটোমেটিক চলে আসছে, দেখছেন? এখানে এই যে এক্সেল সাইজ ব্যাক পার্ট, এই যে এক্সেল সাইজ ফরম পার্ট, দেখছেন? এখানে এন্ড এন্ড মানে এখানে এটা ধরছে, এটা ওকে আছে। এখন নিট দিলেই অটোমেটিক এক্সেল সাইজ ধরবে। দেখেন আমি দেখাই, এক্সেল সাইজ এই যে আগে চলে আসছে, এখন এক্সেল সাজায় বসে, দেখছেন? এখন এটা এই যে সিকোয়েন্সে দেখেন, এখানে শুধু এক্সেলে ব্যাকপার্ট, এক্সেলে ফরম পার্ট দুইটা করে পার্ট নামবে। এটা দুই পার্টের মাল যেহেতু, যদি স্লিপ থাকতো তাহলে এখানে আরেকটা প্রোগ্রাম থাকতো এক্সেলের স্লিপ। এখানে এক পিস করে দেওয়া আছে। এখানে যদি আপনি দুই পিস করে দেন তাহলে একবারে দুইটা করে নামবে। এখানে একটা করে দেওয়া আছে একবারে সিকোয়েন্স কমপ্লিট নামার জন্য। এখন আমি মেশিনটা নিট তো দিছি, তারপরে এখন মেশিনটা রানিং দেবো। এই দেখুন নতুন করে মেশিনটা কীভাবে ধরে। এই যে দেখেন, এটা হচ্ছে কেরিয়ার। এই কেরিয়ারটা ধরে নিলে মনে করেন যে মেশিনটা ঠিক আছে, ধরছে। এই যে এইগুলো সুতো ধরানো আছে, এগুলো সব কেরিয়ার, এগুলোর নাম কেরিয়ার। তো এই যে সুতাগুলো ধরানো আছে, যে এই কেরিয়ারগুলো কাজ করবে। এই সুতাগুলো দিয়ে এখানে নিট বুনন হবে। তো এটা দেখুন কিভাবে কাজ করে। আর এটা হচ্ছে সেফটি কভার, এটার নাম সেফটি কভার। এই যেটা, এই সেফটি কভার, এটা সবসময়, এটা যদি আপনি না ডাকেন তাহলে আপনার মেশিন স্টার্ট হবে না। এই যে দেখুন, আমি অন করে এটা খুলে তারপর এটা দেখাই। এই দেখেন কী বাড়ছে, দেখছেন? সেফটি কভার এফ ওপেন। পিছনে একটা ব্যাক কভার আছে। এই যে এটা হচ্ছে ব্যাক কভার, দেখুন এটা হচ্ছে ব্যাক কভার। ব্যাক কভারটা যদি না খুলে তাহলে এটা সিগন্যাল দিবে। কারণ এটা ফরম কভার যত বলছি সামনে, এটা তাই এটা এফ কভার দেখাইছে, দেখছেন? এখন এটা অফ করে, এই দেখেন সিগন্যালটা অফ করছি। অফ করার পরে এখন রানিং দিতেছি। এই যে দেখুন, এই যে ব্যাকপার্ট রানিং দিলাম। দেখেন গাইড ধরছে নিচ দিয়া। গাইড ধরার পরে এখন আবার প্রসেস মতো ফ্রি প্রসেস মতো এবং ফিনিশিং দিয়া ধরে তারপর বডি ধরবে। এই যে কেরিয়ারগুলো টাইনা টাইনা আনতেছে, এই সব কটা কেরিয়ার কাজ করবে একসাথে। এই দেখেন একটা করে কেরিয়ার মেশিনের বাজে বাজে ধরাইতেছে। ধরানোর পরে তারপরে যে এখন পার্ট ধরে আছে, দেখছেন? এই দেখেন এখন কিন্তু ফুল পার্ট ধরে নিয়েছি। ফিনিশিং এখন ধরছে, এখনো ফিনিশিং আছে। এই যে এখন প্রোডাকশন ধরছে, স্টার্টিং, তারপর রাউন্ড প্রসেস। এই যে এখন ধরছে রিপ, রিপের পরে বডি ধরবে। এই যে এখন রিপ ধরছে, দেখছেন? এই দেখেন ফুল ভাড়ের মাল, ফুল মেশিনের গামার, ফুল গামার মাল, একদম ফুল বেডে কাজ করতেছে। দেখেন
দেখুন কীভাবে আমরা ওয়াইশিস কাটি, সুতাটা কীভাবে কাটি দেখুন। এই যে সুতাটা আছে, এই সুতাটা এভাবে টান দিলে অটোমেটিক চলে আসে। এই যে দেখেন সুতাটা আমরা এভাবে টাই না, তারপর অটোমেটিক নিয়ে আসি। এই যে এই ওয়াইশিস আমার কাটা হয়ে গেছে। এখন এটা এই বেশি সুতাটা কেটে দিতে, কেটে দেওয়ার পর এই যে দেখুন এভাবে আমরা ওয়াইশিস সুতাটা কেটে ফেলাই দিচ্ছি। ওকে, এটা আমার কাটা হয়ে গেছে। এখন এটা কাটা হওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে পাটটা পুরোপুরিভাবে চেক দেওয়া। এইভাবে চেক দেওয়া কোনো জায়গায় মিনিং আছে কিনা, ঘর পড়ছে কিনা, এগুলো পুরোপুরিভাবে চেক দেওয়া। যদি মালটা ঠিক থাকে তারপর মেশিনটা রানিং দিতে হবে, তার আগে মেশিনটা রানিং দেওয়া যাবে না। ওকে, এই যে দেখুন পাটটা ঠিক আছে আমার, কোনো জায়গায় মিনিং নেই। এখন দেখতে হবে আপ ডাউন, পাটটা বড়ো ছোটো আছে কিনা, সাইডে কি বড়ো ছোটো হয়েছে কিনা এটা দেখতে হবে। এই যে দেখুন, এই যে দেখলাম আমি আপ ডাউনে একা একা টানি, সমস্যা নাই, কারণ আমি জানি আমার মাপটা কীভাবে দিতে হবে। দুজনকে নিয়ে টানতে হয়, কিন্তু আমি একাই টানি। এই যে দেখুন এখন আমার মাপটা পুরোপুরিভাবে ঠিক আছে, দেখছেন? এখন সমস্যা নাই, ওকে আছে। এখন টেনশন দেখতে হবে। টেনশন কীভাবে দেখবো? টেনশন দেখবো এইভাবে ধরবো। এভাবে আমি জানি আমার রিপেয়ার এখানে ডরপ আছে, 2 নিডেলে 1 ডরপ। এই যে একটা ডরপে 5 ডরপে 1 সাইড, মানে 1 ইঞ্চি 4 সুতা। এটা তো মোটামুটি সবাই বুঝেন। এখন হচ্ছে এই 5 ডরপ 1 2 3 4 5 এভাবে আমরা দূরে দূরে এভাবে টানবো, দেখবো ঠিক আছে কিনা। তারপর এখানে হচ্ছে আপনার বডিটা হচ্ছে 5 ডরপে 1 সরি 2 1 এভাবে 5 ডরপে 2 1 টানবো আমরা, 2 3 5 ডরপে 2 1 এভাবে দেখবো ঠিক আছে কিনা। দেখার পরে আমাদের টেনশন টানা ওকে হলে, আপ ডাউন টানা ওকে হলে মালটা আমার ওকে, তারপর আমি মেশিনটা রানিং দিব। ওকে, এখন দেখেন আমি পাটটা বাস করে রাখতেছি, থেকে পাটটা বাস করে রাখছি। এখন আমি মেশিনটা রানিং দেবো। আর 1 পিস যে দিয়েছিলাম এই 1 পিস আমি উঠাই দিচ্ছি, কারণ একটা পার্ট দেখা হয়েছে। এখন আমার একটা পার্ট না, 2টা পার্টই দেখা হয়েছে। আগে ব্যাক পার্ট দেখছি, ফরম পার্ট দেখছি, এখন আবার ব্যাক পার্ট ধরছে। এখন আমার মেশিনটা এই যে রানিং দেবো। এই দেখুন এই যে নিচের দিকে দিলেই, সাইডে দিলেই রানিং হয়ে যাবো। মেশিন অটোমেটিক রানিং হয়েছে। এই যে দেখুন আবার নতুন করে মেশিনটা ধরবে। এই যে দেখছেন ওইটার মতো সেমভাবে তো সেই দেখেন এখানে একটা গাইড আছে, গাইড উঠবে হুক। ওই যে হুক দেখা গেছে না, এটা হচ্ছে গাইড। গাইডটা কামড়টা ধরে সুতাটা ধরলে তারপর মেশিনটা রান্না নিচে গাইডটা ধরলে তারপর সুতাটা নিট করতে সুবিধা হয়, সহজ হয় আর কি। আর যদি গাইডটা না ধরে তাহলে নিট করতে সমস্যা। তো এগুলো খেয়াল করতে হয়। এইভাবে আমরা মেশিনে রানিং দেখি, মেশিনে কাজ করি। এইভাবে পার্ট দেখতে হয়, চেক করতে হয়, টেনশন দেখতে হয়, আপ ডাউন টানতে হয়, তারপরে আপনার মেশিন রান দিতে হয়। ওকে, তো এইভাবে আপনারা কাজ করবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।